মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায্যভাবে সরিয়ে দেওয়ার মূল্য চড়াভাবে দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কাটার মাস্টারের প্রতি এই চরম অপমানের কড়া জবাব দিল বাংলাদেশ সরকার। আজ এক জরুরি প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএলের সকল প্রকার সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার গণমাধ্যমগুলোকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া যখন এএনআই-কে দিয়ে এক সাক্ষাৎকারে ফিজকে সরিয়ে দেওয়ার নোংরা রাজনীতি নিশ্চিত করেন, তখনই ফুঁসে উঠেছিল দেশের ক্রিকেট প্রেমীরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে নিয়ে এই সিদ্ধান্ত যেন ১৮ কোটি মানুষের হৃদয়ের কথাই প্রতিধ্বনিত করল। অর্থাৎ কেকেআর শিবিরে ফিজ না থাকলেই বাংলাদেশের ড্রয়িং রুমের পর্দায় আইপিএলের কোনো ঠাঁই নেই। মুস্তাফিজকে অন্যায্যভাবে বাদ দেওয়ার ঘটনাটি এখন গণবর্জনের রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সর্বত্রই আইপিএলকে বয়কটের ডাক চলছে। উল্লেখ্য, আইপিএলের বিশাল একটি দর্শক গোষ্ঠী ছিল বাংলাদেশে। ভারতের বাইরের সবচেয়ে বড় বাজারগুলোর একটি হারিয়ে বড়সড় আর্থিক ও জনপ্রিয়তায় ধাক্কাই খেল এই টুর্নামেন্টটি। এদিকে এই ঘটনা কেবল আইপিএল সম্প্রচার বন্ধেই সীমাবদ্ধ নেই। ২০২৬ টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির জোরালো দাবির মুখে নড়েচড়ে বসেছে আইসিসিও। যতটুকু খবর পাওয়া গেছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের ২২ গজে উগ্রবাদীদের হুমকির মুখে বাংলাদেশের এই কূটনৈতিক জয় যেন ফিজ অপমানের এক দাঁত ভাঙা জবাব। আইপিএল বর্জন আর বিশ্বকাপের ভেন্যু বদল, বাংলাদেশের এই শক্ত অবস্থান ক্রিকেট বিশ্বে এক নতুন নজির সৃষ্টি করল। ফিজকে ছুঁড়ে ফেরা গেলেও তার প্রতি ১৮ কোটি মানুষের ভালোবাসায় দাগ কাটতে পারেনি উগ্রবাদীরা। আইপিএল এখন বাংলাদেশের কাছে অতীত, আর শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের লড়াইয়ের প্রস্তুতি এখন মূল লক্ষ্য। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Side free.